বর্ণময় জমকালো বিয়ের অনুষ্ঠান। সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ে হয়ে গেল মুম্বাইয়ে। সচিনের ছেলে বলে কথা, সেখানে তো অন্যরকম আবহ, অন্যরকম আবেগ তৈরি হবেই। আভিজাত্য আর ঐশ্বর্যের মোড়কে দুর্দান্ত জমকালো এক অনুষ্ঠান। অর্জুনের বিয়ের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। কে ছিলেন না? অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান থেকে ক্রিকেট জগতের রথী মহারথীরা। তারকা অতিথিদের উপস্থিতিতে হয়ে গেল অর্জুন সানিয়ার বিয়ে। এই অনুষ্ঠানে ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত। কেমন হলো সেই মেগা বিয়ের অনুষ্ঠান? মুম্বাই থেকে ফিরে সেটাই জানালেন দেবাশিস দত্ত। এত প্রাচুর্য, এত বড় আকারে, এত আভিজাত্যে মোড়া এবং কোনো খুঁত আমার চোখে অন্তত পড়েনি। সচিন এত লোককে কাজে লাগিয়েছিল টু অর্গানাইজ ছেলের বিয়ের জন্য। বিভিন্ন কোম্পানির লোকজন এক একটা জিনিস, যেমন যে মুহূর্তে হোটেলে গিয়ে পৌঁছলাম তার আগেই আমাদের কাছে একটা কোড পাঠিয়ে দেওয়া হয়েছিল, পরিচিতি কোড, অর্থাৎ আপনি কে, আপনাকে নেমন্তন্ন করা হয়েছে কিনা। এবং এই কোডটা যখন টেলিফোন খুলে দিলাম, সঙ্গে সঙ্গে ৮-১০টা মহিলা, তাদেরও আলাদা ড্রেস, তাদেরও আলাদা চিহ্নিতকরণ করার জন্য যাতে সুবিধা হয়, কোনো রকমের অসুবিধা নেই। যে এই মুহূর্তে আলোটা পড়লো আমার মোবাইলে, সঙ্গে সঙ্গে বললো ইয়েস আপনি আসুন, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি বলে একদম লিফট পর্যন্ত নিয়ে গেল। গিয়ে বললো 9th ফ্লোরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো 9th ফ্লোরে গিয়ে দেখি লাহি আয়োজন। ফুলের কত রকম ব্যবহার হতে পারে। ফুল মানে গেঁদা ফুল নয়, ফুল মানে রজনীগন্ধা নয়, সেরা ফুলগুলোর সমাহার করেছিল লিফট থেকে বেরোনোর পর থেকেই। এবং আপনাকে যেভাবে স্বাগত জানানো হবে তার পরিকল্পনাও করা ছিল। আপনি কখনো একাকী বোধ করবেন না। এবং যে মুহূর্তে আপনার নাম উঠে গেল তখন আপনি ওদের ছাতার তলায় চলে গেলেন। নিরাপত্তার ছাতা, সম্মানের ছাতা, আবেগের ছাতা, ভালোবাসার ছাতা। এবং যখন যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম একটা ছোট লাইনে দাঁড়িয়েই বুঝলাম যে ছবি তোলা হচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা ছবি তুলে রেখেছেন। মানে সচিন ধরুন আগামী 25 বছর পরে যখন ওর মনে হবে যে কি শতাব্দী পরে আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে কে কে এসেছিলেন, সেই ছবিগুলো দেখলেই বোঝা যাবে। এবং প্রত্যেকটির ভিডিও এবং এমনি সাধারণ ছবি সবই তুলে রাখা হচ্ছিল। মানে বললাম যে ক্যামেরা পার্সনগুলো যেভাবে আপনাকে স্বাগত জানাবে, অভ্যর্থনা জানাবে, সঙ্গে ওই একটা অভ্যর্থনা বাহিনী দেখবার মতো। এবং ওই হোটেলের অন্য একটা ব্লকে এটা হয়েছিল। এবং সেখানে 8th এবং 9th ফ্লোর, দুটো ফ্লোর জুড়েই ছিল কিন্তু সচিনের সেদিনের মতো সংসার। বিয়ের অনুষ্ঠান হয়েছিল 9th ফ্লোরে। এবার যখন ঢুকে দেখি একটা বিশাল হল, সেখানেও কিন্তু আপনি স্বাগত জানানোর জন্য প্রচুর লোক পেয়ে যাচ্ছেন। তারপর বাঁদিকে বড় বড় 4টে দরজা, সেটা ঠেলে আপনাকে ভেতরে নিয়ে যাবে। ভেতরে গিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে যেন মনে হলো একটা অন্য জগতে আমরা পৌঁছে গেলাম। আবারও সেই ফুলের কথা বলছিলাম, ফুল দিয়ে সাজানো মঞ্চ, বাঁদিকে একটি স্টেজে দাঁড়িয়ে লাইভ বাঁশি বাজানো হচ্ছে। এবং সেখানে চটুল হিন্দি গানের কোনো জায়গা ছিল না। কোন কেহতে হ্যাঁ ভগবান আতে নেহি, এই গানটা অন্তত প্রতি 5 মিনিট অন্তর অন্তর বাজছিল। তার মাঝে যে সমস্ত গান, সে সবই কিন্তু বিবাহ কেন্দ্রিক। এবং ঢুকেই ধাক্কা খাবেন মঞ্চে, সেই মঞ্চের সামনে অন্তত 1000 খানেক চেয়ার এরকম করে সাজানো আছে। আর এইখানে মঞ্চটা, এবং সেখানে দাঁড়িয়ে সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর, ওর বোন এবং পুরোহিত মন্ত্র পড়ে পুজো করাচ্ছেন। এবং আমরা দেখলাম যে 7 পাকে বাঁধার মতো যে আমাদের যে নিয়ম, বধূকে গ্রহণ করার আগে অগ্নিসাক্ষী রেখে 7 পাকে বরণ করা, তারপরে কি বলবো, মালা বদলের অনুষ্ঠানটা ভারী চমৎকার। 6 ফুট 2 ইঞ্চির লম্বা অর্জুনের কাছাকাছি কোনো মহিলাকে তুলে ধরা এবং অতক্ষণ ধরে ধরে থাকা তো একটা কঠিন ব্যাপার। তাই অর্জুনকে দাঁড়া করানো হয়েছিল, মাঝখানে দেওয়া হয়েছিল একটা চাদর। এই চাদরের ওপর থেকে অর্জুন কিন্তু এরকম করে করে তার তখন বিয়ে চলছে, হবু স্ত্রীকে ও দেখার চেষ্টা করছিল। এবং তাই দেখে সবাই খুব হাসছিল। একটু চঞ্চল প্রকৃতির, ফলে ওকে সচিন কিন্তু কড়া নজরে রেখেছিল। যেমন সচিন মঞ্চে বসেই কড়া নজরে রেখেছিল কে কোথায় যাচ্ছে, কে কে আসছে, তাদের অভ্যর্থনার জন্য ঠিকঠাক বন্দোবস্ত আছে নাকি। ফিল্ম স্টাররা এসছেন, বিজনেস হাউসের লোকগুলো গিয়েছিল, ক্রিকেটাররা তো ছিলই,
সেই ক্রিকেটাররা যাদের সঙ্গে ও ছোটোবেলায় খেলতো তারাও ছিল, এমনকি ইন্ডিয়া টিমে যাদের সঙ্গে খেলেছিল সে অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় থেকে আরম্ভ করে সবাই, মহেন্দ্র সিং ধোনি, কেউ বাকি রাখেনি। এদিকে অমিতাভ বচ্চনরা এসেছিলেন একটু দেরিতে, তারও আগে শাহরুখ খান, এবং আমরা দেখলাম যে আমি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় একদম বাঁদিকের লিফট থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা মানে কী বলবো হই হুল্লোড় পড়ে গেল। তার কারণ হচ্ছে যে তাদেরও লাইনে দাঁড়াতে হবে, ছবি সম্পূর্ণ বন্দোবস্তটা চমৎকারভাবে করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম একটা থালায় ভর্তি করে ছোট ছোট বাক্সে সন্দেশ। কারণটা কি বোঝা যাচ্ছে না, অনেকটা আংটির বাক্সের মতো। এটা কি না, এতে মিষ্টি আছে, বিয়ের পর সবাইকে মিষ্টি মুখ করানোর একটা প্রক্রিয়া। এবং তারও আগে একটা ছোট ব্যাগে সবার হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল একটা ওই মৌরি গোছের এবং সঙ্গে পুষ্পার্ঘ ছিল, সব মিলে যেই বিয়ের অনুষ্ঠান শেষ হচ্ছে, যখন খই দিয়ে আগুনকে অর্পণ করা হচ্ছে, তখন আমাদের কর্তব্য ছিল ওই ছোট ব্যাগ থেকে সমস্ত ছোট ছোট জিনিসগুলো বার করে ওদের দিকে ছুঁড়ে দেওয়া। এবং যেই মুহূর্তে বিয়ে হয়ে গেল সঙ্গে সঙ্গে যে আনন্দ দেখা গেল গোটা হলঘর জুড়ে, একটা উল্লাস, একটা হাততালি দিয়ে অভিনন্দন জানানো। এবং কিন্তু শচীন মিটিমিটি হাসছেন, পাশে অঞ্জলি টেন্ডুলকার, আর ভাইয়ের মাথায় যত ফুলের পাপড়ি এসে উড়ে পড়ছে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছেন সারা তেন্ডুলকার। একবার মতো ভাইদের প্রতি বোনদের ভালোবাসার নিদর্শন ঠিক কেমন হওয়া উচিত সেগুলো আমরা সেদিন দেখলাম। এবং এত লোক তো প্রায় কুম্ভ মেলা, হরভজন সিং বলে গেলেন এটা কুম্ভ মেলা। এবং 4টে লিফট সমান তালে ওঠানামা করছে, এবং হুড় করে লোকজন আসছে এবং আবার নেমেও যাচ্ছে। তারই মাঝে শচীন বলে দিল যে যেমন যারা 9তলায় খাওয়ার বন্দোবস্ত রয়েছে সেটার থেকে যদি মনে করে থাকেন যে এই ভিড় থেকে আপনি এড়াতে অন্যত্র খাবেন, 8th ফ্লোরে প্লিজ নেমে যান, সেখানেও কিন্তু খাওয়ার বন্দোবস্ত রয়েছে। আর এলাহি মেনু, নিরামিষ মেনু, কিন্তু কত রকমের নিরামিষ খাবার যে হতে পারে, সেখানে মিষ্টির বন্দোবস্ত থেকে আরম্ভ করে মারাঠি কায়দার নানা রকমের রান্না, চা, কফি, লস্যি আবার দুভাগে, একটা হচ্ছে নর্মাল লস্যি আর একটা হচ্ছে রাবড়ি লস্যি। তো ফলে লস্যির সঙ্গে রাবড়ি মিশিয়ে তৈরি করা ওই লস্যিটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড ছিল। আর ছিল আলফানসো আমের জুস, এবং সেই জুসে কিন্তু জল ছিল না, ওটাকে বলে আম রস। আমি জানি না, আম দেখলাম না তো, মানে বাজারে এতক্ষণ ধরে বম্বেতে ঘুরলাম, কিন্তু কোথা থেকে শচীন জোগাড় করেছিলেন আমি জানি না। কিন্তু মানে ধন্যবাদ যে আমরসের ব্যাপারটাতেও কিন্তু মানে কেউ খাওয়ার সময়ে শুরু করলেন আমরস দিয়ে, মাঝখানে আমরস খেলেন এবং শেষেও আমরস খেলেন। এবং নানা রকমের খাবার, নানা রকমের আয়োজন, এবং প্রত্যেকটা টেবিলকে দেখাশোনা করার জন্য, যেহেতু নিজেদের পরিবারের লোকজন নেই, তাই একেবারে মানে কি বলবো, হোটেলের লোকজনদের এমনভাবে বলা হয়েছিল যে কেউ যদি একটি রুটিও চায়, সেই রুটি কেউ ঠান্ডা না গরম, সাদা রুটি নাকি ঘিয়ে ভাজা রুটি, সমস্ত কিছু বন্দোবস্ত করার জন্য ঘিরে ধরছে টেবিলের পাশে। কী চাই শুধু বলুন, সঙ্গে সঙ্গে জল 3-4 রকমের, কোনটা খাবেন বলুন, জুস, সব রকমের জুস রয়েছে, এবং বিশাল বড় কাউন্টার, তার সামনের দিকে কিন্তু 8তলা 9তলা দুটোতেই কিন্তু একই ধরনের বন্দোবস্ত। ফলে কেউ বলতে পারবে না যে আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বা আমি ঠিকমতো ট্রিটমেন্ট পাইনি। এইটুকু বলার সুযোগ কিন্তু শচীন তেন্ডুলকার দিতে চাননি, এবং প্রচুর পরিশ্রম করেছেন। তা না হলে এরকম নিখুঁত বন্দোবস্ত করা কিন্তু সম্ভব ছিল না। গোটা ব্যাপারটাই বলার মতো মুহূর্ত। তার কারণ হচ্ছে যে যেভাবে এই বিয়ের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল, এবং শচীনের একমাত্র পুত্রের যে বিবাহ, এবং সেটা ছন্দ পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে তিনি নিশ্চয়ই ভেবে নিয়েছিলেন। আমি মনে করবো যে স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছিলেন এবং সকলেই আশীর্বাদ করে দিয়ে গেছেন নবদম্পতিকে। সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে শচীন মঞ্চে বসা সত্ত্বেও সবার সঙ্গে চোখে করে উপস্থিতির ব্যাপারটা তাকে সবাই জানান দিচ্ছিল, এবং সবাই অর্জুন তেন্ডুলকারের সঙ্গে যেমন ছবি তুলতে চেয়েছিল, সবাই কিন্তু চেয়েছিলেন শচীন
অঞ্জলির পাশে দাঁড়িয়েও ছবি তুলতে। এখনও সচিন তেন্ডুলকার যে একটা চুম্বক, সেটা এই বিয়ের অনুষ্ঠানে বারবার বোঝা গেছে বিভিন্ন ক্ষেত্রে। অমিতাভ বচ্চনের সঙ্গে আমার দেখা হলো। সবার সঙ্গেই দেখা হয়েছে। যারা যারা বিয়ে বাড়িতে এসছেন, লিফটের সামনে দাঁড়ালে আপনি সবার সামনেই দেখা করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি তো এসছেন একটু দেরিতে, যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখনই তিনি লিফট থেকে বেরোলেন। কিছু কথা হলো অমিতাভ বচ্চনের সঙ্গে আপনার? আমার চেনেন, এটুকু বলতে পারি। ফলে ভেবেছিলেন আমি বোধহয় অভ্যর্থনা কমিটিতে রয়েছি, কিন্তু বহুদিন ধরে আমাকে চেনেন। তার কারণ হচ্ছে যে সাহারার যত পার্টি হয়েছিল প্রত্যেকটি পার্টিতে তিনি আমাকে দেখেছেন। তারপরে কপিল দেবের যে বইয়ের অনুষ্ঠান ছিল সেখানেও তিনি আমাকে দেখেছেন। এবং একেবারে ছোটোবেলায় হাওড়ায় এসেছিলেন রেখাকে নিয়ে, একটা হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের একটা অনুষ্ঠানে। সেখান থেকেই আমার পরিচয়, কিন্তু এখনও পর্যন্ত সেই পরিচয়টা অব্যাহত আছে। এমনকি সুনীল গাভাস্কারকে নিয়ে আমি যে বইটা লিখেছিলাম 60 বছর বয়সের সময়, সেটা উদ্বোধন করা হয়েছিল মুম্বাইতে। সেখানে তেন্ডুলকার ছিলেন, সেখানে গুন্ডাপ্পা বিশ্বনাথ ছিলেন, স্বয়ং সুনীল গাভাস্কর ছিলেন, এবং গাভাস্কারের অনুরোধে ওই বইটা উদ্বোধন করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।